অনুশীলন তখন শেষের দিকে, সমর্থকেরা তখনও সমর্থন করে চলেছেন আর সাংবাদিকরা তাদের কাজ গোছাচ্ছেন। ঠিক সেই সময় ঘটে গেল এক ঘটনা, যে ঘটনা স্তব্ধ করে দিল বাগান শিবিরকে। থমকে গেল মোহনবাগানের আজকের অনুশীলন। বন্ধুরা, সেই সময় যে সময়ের কথা বলছি, সেই সময় দীর্ঘক্ষণ অনুশীলনের পর যখন প্রায় শেষ মুহূর্তে অনুশীলন চলছে মোহনবাগান ফুটবলারদের মধ্যে দুভাগে ভাগ হয়ে, ঠিক তখনই দীপেন্দু বিশ্বাস, বাংলার খুবই প্রতিভাবান একজন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের সাথে আশিক কুরনিয়ানের একটি সংঘর্ষ হয়। আর তারপর সেই সময়টা ছিল খুবই কঠিন। একটা চাপানুতত্ব চলছিলই। মলিনার মুখের হাসিটা তখন চলে গেছে এবং অন্যদিকে বাগানের প্রত্যেকটি ফুটবলার এসে খোঁজ নিচ্ছেন আশিক কুরনিয়ানের। আশিক, যিনি বারংবার চোট পেয়ে বারংবার ফিরে আসছেন, সেই আশিক কুরনিয়ান তখন মাটিতে শুয়ে ছটপট করছেন। আর অন্যদিকে দীপেন্দু বিশ্বাসের মুখে আতঙ্ক। কি হলো এটা? নিজেদের মধ্যে অনুশীলনে কি বড় চোটের আশঙ্কা? না বন্ধুরা, তেমন কোনো আশঙ্কা নেই, কারণ আশিক কুরনিয়ান তার কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়ান এবং অনুশীলন শুরু করে দেন, যেমনটা তিনি প্রথম থেকে করছিলেন, এবং পুরো অনুশীলন করেই মাঠ ছাড়েন। আর তার সাথে তিনি যখন উঠে দাঁড়ান তখন মলিনার মুখে হাসিটা আবার ফিরে এলো। আর সবথেকে বেশি স্বস্তি হয়তো পেয়েছিলেন তখন দীপেন্দু বিশ্বাস। এই যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে। মোহনবাগানের আজকের ওপেন প্র্যাকটিস, যে প্র্যাকটিসের দেখার সুযোগ পেয়েছিলাম আমরা, দেখার সুযোগ পেয়েছিলেন সমর্থকেরা। সেই প্র্যাকটিস অর্থাৎ সেই অনুশীলনের যদি আমরা কথা বলি, ইতিমধ্যেই যদি দেখা যায় যে 23 তারিখ জামশেদপুরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ হোম ম্যাচ, আর তার আগে ইতিমধ্যেই বেশ কিছু ফুটবলারের চোট আঘাতজনিত কারণ রয়েছে, এবং যেখানে সবথেকে বড় নাম হয়তো গ্রেগ স্টুয়ার্ট, তিনি ফিরে আসার লড়াই লড়ছেন। তার সাথে লড়ছেন অনিরুদ্ধ থাপা, এবং তার সাথে আপনারা জানেন জাতীয় দলের হয়ে খেলার জন্য যখন জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন তখন আশিস রায়, রাইট ব্যাক মোহনবাগানে, তিনিও চোট পেয়ে ফিরে আসেন এবং তিনিও এখন সাইড লাইনে। এই 3 ফুটবলার ছাড়াও আবার কি চোটের আশঙ্কা তৈরি হয়েছিল এমনটা যখন সবাই ভাবছেন, তখনই কিন্তু আশিক উঠে দাঁড়ালেন এবং আশিক বুঝিয়ে দিলেন তিনি ঠিক আছেন। আর যদি অনুশীলনের কথা বলি, প্রথমেই যেরকমটা হয়, গা ঘামিয়ে নেওয়া, স্ট্রেচিং করা, ফিটনেসের উপর নজর দেওয়া, এটা ছিল বাগানের অনুশীলনের প্রথম ভাগ। এরপর ছোট ছোট ভাগ হয়ে খেলোয়াড়রা কিন্তু শর্ট পাসিংয়ের অনুশীলন করছিল, এবং তার সাথে সাথে মাঝে মধ্যেই চলছিল হাসি ঠাট্টা, এবং তার সাথে সাথে কখনো 2 জন, কখনো 4 জন, কখনো 6 জন, এরকম ভাগ হয়ে যাচ্ছিল বাগানের ফুটবলাররা। সবটাই কোচ হোসে মলিনার পরিকল্পনা। এরপর বাগানের ফুটবলাররা চলে যান মাঠের আরেক সাইডে, যেখানে গিয়ে 2 দলে ভাগ হয়ে অনুশীলন শুরু হয়। কি হলো অনুশীলনে? বন্ধুরা, সেই সময় অনুশীলনে 2টো ভাগের একটা দিক ছিল আক্রমণ ভাগ, যেখানে ছিলেন দিমিত্রি পেত্রাতোস, জেমসন কামিংস, জেমি ম্যাকলারেন সহ অন্যান্য যে অ্যাটাকিং ফুটবলাররা রয়েছেন তারা, সাহাল আব্দুল সামাদ এবং অন্যান্য যারা ছিলেন তারা ছিলেন দীপক টাংরিও। আর অন্যদিকে ছিলেন বাগানের রক্ষণভাগে ফুটবলাররা, কখনো অ্যালবার্তো রড্রিগেস, কখনো টম অলড্রেড, কখনো সুভাশিস বসু, আবার কখনো দীপেন্দু বিশ্বাসও। আর গোলে ছিলেন ধীরাজ। তারাই কিন্তু আটকানোর চেষ্টা করছিলেন দিমিত্রি এবং জেসন কামিংসদের। এভাবেই অ্যাটাকিং এবং রক্ষণ ভাগ একসাথে দেখে নিচ্ছিলেন কোচ হোসে মলিনা। আর তার আগে আপনারা বিভিন্ন ফুটবল সংক্রান্ত যে সিনেমা হয়, সেই সিনেমায় দেখেছেন যে কোচ পেপটক দেন, কোচ বুঝিয়ে দেন তিনি কি চাইছেন। আর সেটাই কিন্তু আজকে দেখা গেল, যখন কোচ হোসে মলিনা দলকে ঘিরে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেন তিনি কি চাইছেন, একবার নয় বারংবার। যখন এই আক্রমণ এবং রক্ষণ ভাগের মধ্যে অনুশীলন হলো, তারপরেও বোঝালেন, আবার খেলোয়াড়দের নিয়ে এলেন, তাদেরকে শারীরিক কসরত করালেন, আবার শুরু হলো 2 দলে ভাগ হয়ে অনুশীলন। আর যে অনুশীলনেই দীপেন্দু বিশ্বাসের সাথে আশিকের একটি কোলাইড হয়েছিল। যদিও চিন্তার কিছু নেই, আরও একবার বললাম চিন্তার কিছু নেই,
তবে অনুশীলনের যদি আরও কিছু দিক বলা যায়, সেখানে জেসন কামিংসের কথা বলতেই হবে। তিনি স্বতঃস্ফূর্ত অনুশীলন করলেন। দিমিত্রি পেত্রাতোস, তাকে আবার স্বমহিমায় দেখা গেল। তিনি যেমন পুরনো চুলের স্টাইল করেছেন, সেরকমই কিন্তু পুরনো ছন্দে ফিরতেও বদ্ধপরিকর। অন্যদিকে নুনো, তিনি কিন্তু দলের সাথে খেলতে না পারলেও দলের সাথে চুটিয়ে অনুশীলন করছেন, এবং তার সাথে সাথে সাহাল আব্দুল সামাদকেও কিন্তু এদিন বেশ নজরে আমরা দেখতে পেলাম। এবং তার পাশাপাশি সুভাশিস বসু, যিনি এই মরশুমে বাগানের হয়ে বেশ কিছু গোল করেছেন, তাকে আজকে রক্ষণের পাশাপাশি কিন্তু আক্রমণ ভাগেও বারংবার উঠতে দেখা যায়। আর এই যখন দু দলে ভাগে অনুশীলন হচ্ছে, সেখানেও ছিল চমক। কেমন চমক? চমকটা যদি বলা যায়, যে সেই সময়ও কিন্তু ফিটনেসের উপর নজর দিচ্ছিলেন কোচ হোসে মলিনা। যখনই কোনো ফুটবলার অ্যাটাকে উঠছেন বা যখনই কোনো ফুটবলার ডিফেন্সে নামছেন, তার আগে কিন্তু শারীরিক কসরত করতেই হচ্ছিল। আর এটাই ছিল আজকের বাগানের অনুশীলন। তো চলুন আজকের মোহনবাগানের অনুশীলনের সেই বিশেষ বিশেষ কিছু মুহূর্তগুলি আরও একবার আপনাদের সাথে শেয়ার করে নিই। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।